বাজিগর পাখির বাচ্চা যখন বক্স বা হাঁড়িতে থাকে তখন বাজিগর পাখির বাচ্চাকে সারাদিনে একবার হলেও আপনারা চেক করবেন। চেক করে কি দেখবেন? এক হচ্ছে দেখবেন যে পাখির বাচ্চাগুলোকে তার পেরেন্টস পাখি ঠিকঠাক খাওয়াচ্ছে কি না। যদি খাওয়ায় ভালো, যদি না খাওয়ায় তাহলে আপনারা হ্যান্ড ফিডিং করাবেন। আরেকটা জিনিস দেখবেন যে বাজিগর পাখির বাচ্চা মাঝে মধ্যেই পাতলা পায়খানা করে। তো পাতলা পায়খানা যদি করে তাহলে কিন্তু সমস্যা হতে পারে। তো আজকে আপনাদের সঙ্গে সেটা নিয়ে আলোচনা করব যে বাজিগর পাখির বাচ্চা যদি পাতলা পায়খানা করে তাহলে আপনাদের করণীয় কী বা আপনাদেরকে কি করতে হবে। ভিডিও খুব সংক্ষিপ্ত হবে, তাই আপনাদেরকে অনুরোধ করব অবশ্যই ভিডিওটি পুরো দেখবেন, ভিডিওটি স্কিপ করবেন না। আপনারা দেখছেন দে পাখি হাউস। আমার এই চ্যানেলতে পাখি বিষয়ক সকল ধরনের ভিডিও নিয়মিতভাবে আপলোড করা হয়। যারা ইতিমধ্যে আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ জানাই, আর যারা এখনও পর্যন্ত চ্যানেল সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো বাজিগর পাখির বাচ্চাকে চেক করতে গিয়ে মাঝে মধ্যেই দেখতে পাওয়া যায় যে বাজিগর পাখির বাচ্চা পাতলা পায়খানা করছে। পাতলা পায়খানা করার অনেকগুলো কারণ থাকে। সবথেকে বড় কারণ হচ্ছে যদি টেম্পারেচার একটু বেশি থাকে। ধরুন আগস্টের শুরুর দিকে, এই সময় এখন টেম্পারেচার অনেকটাই আছে, সেপ্টেম্বরের শুরুর দিকে এখন ঠিকঠাকভাবে ওয়েদার ঠান্ডা হয়নি, মোটামুটি বেড়াতে ভালোই গরম থাকে। তো এই গরমেতে কি হয়, পাখিরা এই বাচ্চা পাখিগুলো ভাঁড়ে থাকে, প্রচণ্ড গরম হয়ে যায়, 5-6টা বাচ্চা থাকে বাজিগর পাখির। তো ফলে কী হয়, তারা এই গরমের জন্য লুজ মোশন করতে পারে, মানে পাতলা পায়খানা করতে পারে। বা আপনারা ভুলবশত যদি পাখিদেরকে ওয়েদার গরম থাকা অবস্থায় পাখিদেরকে আপনারা এগ ফুড প্রদান করেন তাহলেও আপনার পাখি কিন্তু এরকম ধরনের পাতলা পায়খানা করতে পারে। যদি পাখিদেরকে আপনারা এই সময়েতে বাচ্চা পাখি থাকা অবস্থায় পাখিদেরকে নিয়মিতভাবে শাক প্রোভাইড করেন, শাক পাতা প্রোভাইড করেন, তাহলেও আপনার পাখি পাতলা পায়খানা করতে পারে। তো এই জিনিসগুলো আপনাদেরকে প্রথমে অ্যাভয়েড করতে হবে। যদি পাখি পাতলা পায়খানা করে তাহলে আপনাদেরকে শুধুমাত্র পাখিকে কিছু স্প্রাউট, যে ভিজানো খাবার হয় যেমন গম বা স্প্রাউট বা ভিজানো খাবারের মধ্যে হয়েছে গম, ছোলা, এইগুলো আপনারা দেবেন। তার সঙ্গে পাখিকে আপনারা অল্প পরিমাণে দুপুরবেলায় বয়েল রাইস দিতে পারেন। তারপরে দানার উপরে পাখিকে রেখে দেবেন। যখন আপনার পাখি পাতলা পায়খানা করবে সেই সময় শাকসবজি এই সময় একদমই বাচ্চা থাকা অবস্থায় দেওয়া উচিত নয়। তো প্রথমে এটা আপনাদের করতে হবে। দরকার হলে পাখিকে যখন পাখি লুজ মোশন করবে তখন পাখিকে শুধুমাত্র সিরমিক্সের ওপরে রেখে দেবেন, আর কিছু করার দরকার নেই। এবং পাতলা পায়খানা করলে আপনারা কী করবেন, সেই বক্স বা হাঁড়িটিকে বাইরে বার করবেন। বার করে বাচ্চাগুলোকে ভালো করে দেখুন, ভিডিওতে আমি দেখাচ্ছি, এইভাবে আপনাদেরকে পরিষ্কার করতে হবে বাচ্চাগুলোকে। এবং যে জলটি ইউজ করবেন সেটা ঈষৎ উষ্ণ হবে, মানে হচ্ছে হালকা গরম হবে, ঠান্ডা জল দিয়ে করবেন না। ভালো করে এইভাবে পরিষ্কার করবেন। এই কারণ হচ্ছে পাখির এই পাতলা পায়খানা করলে সবথেকে ছোটো বাচ্চাগুলো কি হয়, এই পাতলা পায়খানাতে মুখ ডুবিয়ে ফেলে, ফলে তাদের নাকের ছিদ্র, মুখ, চোখ পুরোপুরি পায়খানা দ্বারা ব্লক হয়ে যায়। তো অনেকক্ষণ সময় ধরে যদি নাক, মুখ, চোখ এইভাবে ব্লক হয়ে থাকে, বাচ্চা পাখিগুলো মারা যেতে পারে। বা পায়খানা যদি পাখি খেয়ে ফেলে বাচ্চা পাখিগুলো, তাহলে বাচ্চা পাখিগুলো অসুস্থ হতে পারে। তো আপনাদেরকে এইভাবে পাখিগুলোকে ভালো করে পরিষ্কার করতে হবে। পরিষ্কার করে যেটা করতে হবে, যেহেতু আপনারা ঈষৎ উষ্ণ জল দিয়ে ঈষৎ উষ্ণ গরম জল দিয়ে আপনারা পাখিটিকে পরিষ্কার করছেন, তাও পরিষ্কার করার পরে আপনারা যে আপনার সেটআপে বা এভিয়ারিতে যদি 6 ওয়াটের কি 10 ওয়াটের কি 5 ওয়াটের যা ল্যাম্প আছে, সেই ল্যাম্পের নিচে পাখিটাকে খানিকক্ষণ রাখবেন। এবং দিনের বেলা যদি পরিষ্কার করেন তো কোনো অসুবিধা নেই, আপনারা রোদে খানিকক্ষণ রাখবেন। আর যদি রোদ না ওঠে তাহলে আপনারা এই 5 ওয়াট 6 ওয়াটের ল্যাম্পের নিচে পাখিটাকে খানিকক্ষণ ধরে রাখবেন, যাতে পাখিটি ঠান্ডা না লেগে যায়। এবং তার সঙ্গে পাখিকে আপনাদেরকে যেহেতু পেরেন্টস পাখি বাচ্চাদেরকে ফিড করায় নিজেরা খেয়ে, তো পেরেন্টস পাখিকে আপনাদেরকে এই সময় নিওপেপটিন দিতে হবে, বা যে কোনো ধরনের ডাইজেস্টিভ এনজাইম। আপনারা যারা বাংলাদেশ থেকে দেখছেন, কোনো ভালো ধরনের হিউম্যান বা ভেটেরিনারি যে কোনো ধরনের ডাইজেস্টিভ এনজাইম, যারা ভারত থেকে দেখছেন তারা নিওপেপটিন দিতে পারেন, বা অন্য যে কোনো কোম্পানির ভালো ডাইজেস্টিভ এনজাইম দিয়ে পাখিদেরকে প্রোভাইড করতে হবে, যাতে পাখিদের এই যে লুজ মোশনের সমস্যাটি না হয়। খাবার না হজম হলে বাচ্চা পাখিগুলো কিন্তু এই লুজ মোশন বা এই পাতলা পায়খানা করে থাকে।
তো এই জিনিসটাকে আপনাদেরকে খুব সতর্ক হয়ে খুব গুরুত্ব সহকারে দেখতে হবে। বিশেষ করে বাজিগর পাখির ক্ষেত্রে এই সমস্যাটা বেশি হয়, এই কারণে বাজিগর পাখি নেস্টিং ইউজ করে না। নেস্টিং ইউজ না করার ফলে ছোটো বাচ্চা পাখিগুলো সহজেই তাদের মুখটাকে এই পায়খানাতে ডুবিয়ে ফেলে এবং তাদের নাক মুখ ব্লক হয়ে যায়। অন্যান্য লাভবার্ড পাখি, ককাটেল পাখির ক্ষেত্রেও কিন্তু একই সেম জিনিস হয়ে থাকে। তো আপনাদেরকে ককাটেল এবং বাজিগর এই দুটো পাখিকে একটু লক্ষ্য নজর দিতে হয়। বিশেষ করে বাজিগর পাখির ক্ষেত্রেই বেশি হয়, কারণ বাচ্চার পরিমাণটা এদের বেশি থাকে, পায়খানার পরিমাণটা বেশি হয়। তো এইটা লাভবার্ড পাখির ক্ষেত্রে হয় না, কারণ লাভবার্ড পাখি যেহেতু নেস্টিং ইউজ করে, তো পায়খানা যদি পাতলাও হয় তাহলে এই নেস্টিংয়ে জড়িয়ে যায় ও সেইভাবে কিন্তু পাখির নাকে মুখে আসে না। তো এই জিনিসটা আপনাদেরকে লক্ষ্য করতে হবে। লক্ষ্য করলে আপনার সেটআপে বা আপনার এভিয়ারিতে বা আপনার খাঁচায়, পোষা পাখির খাঁচায় বাচ্চা মৃত্যুর হার কিন্তু অনেকটা কম হবে, আর আপনারা লসের সম্মুখীন হবেন না। মোটামুটি আপনারা এই বাচ্চা থেকে আপনারা যে পাখির পিছনে যে খরচটা করছেন, শখ পূরণের জন্য যে খরচটা করছেন, সেই খরচটা আপনারা তুলতে পারবেন। যদি বাচ্চা যদি আপনারা না বাঁচাতে পারেন, তাহলে কোনোভাবেই আপনারা পাখির খরচ পাখির থেকে তুলতে পারবেন না। তো অবশ্যই এটা গুরুত্বপূর্ণ টিপস। যদি মনে হয় তাহলে আপনারা অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন। যদি আপনার মনে হয় যে ভিডিওর মধ্যে কোনো ইনফরমেশান আছে, আপনার কোনো পরিচিত পাখাল বন্ধুকে ভিডিওটি শেয়ার করুন। যারা ইতিমধ্যে চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, যাতে এই ধরনের ইনফরমেটিভ ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের ফোনে নোটিফিকেশনের মাধ্যমে ভিডিওটি পৌঁছে যায়। আজকের মতো বিদায় নিচ্ছি। পরবর্তী কোনো একটি দিনে নতুন কোনো টপিক নিয়ে অবশ্যই দেখা হবে। ধন্যবাদ।